গুড ইভিনিং এভরিওয়ান। তো সবাইকে জানাই ভূত চতুর্দশীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে ভূত চতুর্দশী, আর দেখতেই পাচ্ছ আমি বাড়িতে লাইটের কানেকশন পুরো করে নিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি, প্রায় এরকম ভাবে রেডি হয়েছি। তো ভাই এলে ব্যাক ক্যামেরাতে দেখাবো কিরকম কি রেডি হয়েছি। আর তার আগে যেটা বলি, এখন সন্ধ্যাবেলা ঠিক বাজে ঘড়িতে 6:45 মতো। আর এখন আমি এসছি এখানে, আজকে 14 প্রদীপ দিতে হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে আর কি। তো সেই 14 প্রদীপ জ্বালানোর জন্য আমি এসছি এখানে, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। এই হচ্ছে আমার বাড়ির লাইট লাইট কানেকশন, মানে যেটা করেছি পুরো ডিজাইন ডেকোরেশন সবটাই আমি আর ভাই দুজন মিলেই করেছি। তো কেমন কি হয়েছে সেটাও জানিও, কারণ এবছর না খুব একটা লাইট দিইনি আমরা, অনেকটাই কম লাইট দিয়েছি। তাও যতটা পেরেছি দিয়েছি, কারণ কি কানেকশন খোলার সময় অনেকটা প্রবলেম হয়ে যায়, তো সেই জন্য আর কি। তোমরা কি এই শাড়িটা চিনতে পারছো? কোন শাড়িটা এটা? তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা ভ্লগে। তো কোন ভ্লগে শেয়ার করেছিলাম এটা রইলো আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন। আর সঠিক উত্তর যে দেবে সে পাবে, মানে তাকে আমি নেক্সট লাইভে মেনশন করব। এখন চলছে পুরো দমে ফটোশ্যুট। তো ফটোশ্যুটের বিটিএসগুলোই আমি তোমাদেরকে শেয়ার করছি। আর ভাই এমনভাবে আমাকে পোজ দিতে বলছে যেন ভাই মনে হচ্ছে প্রফেশনাল ক্যামেরাম্যান। তো যাই হোক, ও ভালো ফটো তোলে, তো তার জন্য ওকে অনেক ধন্যবাদ। আর বলতে পারো আমার পার্সোনাল ফটোগ্রাফার। এই যে এই দুটো হচ্ছে দ্বার প্রদীপ। আর এখানে 14 প্রদীপ সাজিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে এক এক করে 14 প্রদীপটা ধরিয়ে নিচ্ছি। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এই জন্য না প্রদীপগুলো ধরাতে একটু অসুবিধা হচ্ছে। মোমবাতি আগুনটা যখনই প্রদীপের মধ্যে দিচ্ছি অনেকটা টাইম লেগে যাচ্ছে, আর আমার ভয়ও লাগছে যদি হাতের মধ্যে ওই গলন্ত মোমটা পুড়ে যায়, কারণ খুব জ্বালা করে ওটাতে। তো ওই জন্য একটু আদো আদো করেও প্রদীপগুলো ধরাচ্ছি। আর এই 14 প্রদীপটা না দিতে হয় পূর্বপুরুষের উদ্দেশ্যে দিতে হয়। তো এই প্রদীপগুলোকে বাইরেই সাজাবো। তো চলো, এই যে প্রদীপ আমি ধরিয়ে নিয়েছি, আর এই প্রদীপগুলোকে নিয়ে গিয়ে আজকে দিয়ে দিই যেখানে যেখানে দেবার, কারণ আগে এই প্রদীপগুলো দিতে হবে, তারপরে ডেকোরেশনের জন্য যে প্রদীপগুলো আনা হয়েছে ওগুলো দিতে হবে। তো এগুলোকে আগে দিয়ে দিই চলো।
তো বাইরে প্রদীপগুলো দেওয়া হয়ে গেল, 14 প্রদীপ যেটা বলে। আর এর মাঝে ভাই এখানে পুরো উঠোনটাতে প্রদীপ দিয়ে সাজিয়ে দিয়েছে। সাজানোর পর ও ভেতরে গেছিল, তো এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে লাইটগুলোকে অফ করে শেয়ার করলাম, যে যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো যে কোথায় কি প্রদীপ দিয়েছি। আর জানো তো, মা বাড়িতে নেই, মা মামার বাড়ি গেছে। তো ওই জন্য যতটুকু পেরেছি আমি আর ভাই, দু ভাই বোন মিলে সমস্তটা করেছি। তো কেমন কি হয়েছে, কেমন লাগলো সেটা জানিও আমাকে কমেন্ট সেকশনে। তো এখন ভাই এসে গেছে এখানে, ও বলছে কিছু, ওর কিছু ফটো তুলে দিতে। আর ওকে বললাম যা একটু ভেতরে গিয়ে লাইটটাকে অন কর। তো তাহলে কি ডেকোরেশন, লাইটের ডেকোরেশনের সাথে প্রদীপের ডেকোরেশন দুটো একসাথে যদি কম্বিনেশন করে দেখানো যায় তাহলে ব্যাপারটা আরও ভালো লাগবে। তো আর বাড়িতে তো হচ্ছে লক্ষ্মী পুজো আজকে, কারণ কালী পুজোর মানে কালী পুজোর দিনে আমাদের বাড়িতে লক্ষ্মী হয়, কালী লক্ষ্মী। তো সেটা হচ্ছে, আর এখানে আমি আর ভাই একা রয়েছি এখন বাড়িতে। তো যাই হোক, খুব ভালো কাটলো কালী পুজোর দিনটা। কিন্তু হ্যাঁ, আমাদেরকে কিন্তু আর বেশি দেরি করা যাবে না, এরপর কিন্তু আমরা যাব একটা জায়গাতে। কোথায় যাচ্ছি, ওখানে গিয়ে কি করছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করে দেখো না। স্কিপ করে যদি তুমি দেখো তাহলে কিন্তু মিস হয়ে যেতে পারে। আর ওখানে দূরে দেখছো তো, আমাদের সামনের বাড়িতে একটা বাচ্চা থাকে, ওরা কত ফটকা ফাটাচ্ছে। আমরাও ফটকা আনতাম, ফাটাতাম ছোটোবেলাতে। আর এবছরও ভাইকে বলছিলাম চল নিয়ে আসবো, নিয়ে ফাটাবো। কিন্তু যেহেতু গত বছর আমাদের বাড়িতে একটা ইনসিডেন্ট হয়ে গেছিলো, ওই জন্য আর এই বছরটা ওটা করিনি, স্কিপ করেছি। যতটুকু পারা যায় ততটুকুই করেছি, এক্সট্রা কোনো কিছুই করিনি। তো যাই হোক, কেমন লাগছে আমাকে একটু জানিও কমেন্ট সেকশানে। আর চলো এবার তাহলে নিয়ে যাই তোমাদেরকে সেই জায়গাটায় যেখানে যাওয়ার কথা ছিল। তো দেখো তোমরা, আমরা কোথায় চলে এসেছি। আমরা আজকে এসেছি কালী মেলাতে, মানে কালী পুজোর মেলাতে ঘুরতে। আর এখানে চলে এসেছি মথুরা কেক, মানে কালী পুজোর মেলাতে এসে ফার্স্ট আকর্ষণ হচ্ছে এটাই, মথুরা কেক। মথুরা কেকের দোকানের সামনে চলে এসেছি। আর তারপর এসে গেছি এখানে একটা ব্রেক ড্যান্সের সামনে। সরি, এটা ব্রেক ড্যান্স নয়, এটা হচ্ছে তোড়া তোড়া, একটু ভুল বলে দিলাম। আর এই নাগরদোল্লাটা দেখছো কতটা বড় নাগরদোল্লা। ভাই বলছিল চল উঠবো, কিন্তু আমার না এই নাগরদোল্লায় চড়তে খুব ভয় করে। তো ওই জন্য আমি চড়িনি, ভাইকে বললাম তুই যা, আমি নিচে দাঁড়াচ্ছি। আর ভাই এইগুলো সব শর্টগুলো নিচ্ছে। কি সুন্দর লাগছে দেখছো মেলাটাকে দেখতে। আর ওই দূরেই গোল্ডেন কালারের যেটা দেখা যাচ্ছে মন্দিরের মতো, ওটা ওটা হচ্ছে কালী পুজোর প্যান্ডেল, ওখানেই মা কালী আছেন। আর এই মেলাটা না অনেক বড় হয়। তো ফুল ভিডিও, ফুল ব্লগ অন্য আরেক দিন মেলাতে যাব টাইম হাতে নিয়ে, সেদিন পুরো ভিডিও করে নিয়ে আসবো। আর এই মেলাটা আগে চিত্তরঞ্জনের ভেতরেই হতো, বন্ধুমহল মেলা বলতো সবাই, এখন চিত্তরঞ্জনের বাইরে হয়, কালী মেলা বলে। তো বিগত 10 বছর ধরে চিত্তরঞ্জনের বাইরে হচ্ছে। আর এই মেলাটা প্রায় 1 মাস মতো থাকে। তা এবছর জানি না কতদিন থাকবে, কারণ কালী পুজোতে এবছর অনেকটা দেরিতে ছিল। তো দেখি, দেখা যাক কতদিন কি থাকে। আরও 1-2 দিন তো অবশ্যই আসবো ঘুরতে। আর আজকে কি কি কিনছি, কি কি করছি, দেখা যাক কীরকম কি দাম, সেগুলো দেখে আজকে শুধু রেকি করে যাব। নেক্সট আরেকদিন আসবো, সেদিন এসে সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে যাব যেগুলো দরকার। আর এই বন্ধুমহল মেলা এমন একটা জায়গা না, বা বন্ধুমহল বলো বা কালী মেলা বলো, মানে এখানে এসে সমস্ত পুরনো বন্ধু বান্ধব সবার সাথে দেখা হয়, সবাই আসে এই মেলাটাতে। আর এই মেলাটায় এমন কোনো কিছু জিনিস নেই যেটা পাওয়া যায় না, মানে পাঁশকুড়া চপ থেকে বাংলাদেশের ঢাকাই জামদানি সমস্ত কিছু পাওয়া যায়। তো এখন আমরা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি পাওয়া যাচ্ছে, কি কি দোকান এসছে। ওদিকে দেখলাম মরণকূপ এসছে, মরণকূপ বা মদ কি কুয়া যেটাকে বলে সেটা এসছে, কিন্তু ওটা এখনও চালু হয়নি, ওটা এখনও পর্যন্ত তৈরি হচ্ছে। তো হয়তো 2-3 দিনের মধ্যে চালু হয়ে যাবে। আর ওটা চালু হবার পরেই আরেকবার এই মেলাতে আসবো, তাহলে কি ওই মদ কা কুয়া যেটা হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর বাকি মেলাটাও আমি ভালোভাবে তোমাদের সাথে
শেয়ার করতে পারবো ভালো ভিডিও করলে। তো তাহলে এই ভ্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থাকো। তো চ্যানেলটাতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও।